রফিক সাহেবের বাসায় বিয়ের আনুষ্ঠানিকতার কাজ চলছে। এরই মধ্যে একটা গরিব মেয়ে পাত্রীর বাবা রফিক সাহেবকে এসে বলল, স্যার, আমাদের তো মেহেদি লাগানোর কাজ শেষ, এখন কি টাকাটা দিবেন স্যার? তখনই স্যার গরিব ওই মেয়েটাকে বলে ওঠে, আরে এত তাড়াতাড়ি কাজটা হয়ে গেল, নাকি কাজের মধ্যে ফাঁকি দিয়েছ বলো তো? মেয়েটি তখন মন খারাপ করে বলে, স্যার, একটুও কাজে ফাঁকি দেয়নি, অনেক কষ্ট করেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কত টাকা হয়েছে তোমার কাজের বিল? মেয়েটা উত্তর দেয়, চাচা 7,000 টাকা। এই কথা শুনে স্যার খুবই ক্ষেপে যায়। তারপর গরিব মেয়েটাকে বলে, কি বললে? তুমি এই সামান্য কাজের জন্য এত টাকা চাইছো? এই, তুমি জানো তুমি কার বাসাতে কাজ করতে এসেছো? আমি এই এলাকার একজন অন্যতম প্রভাবশালী ব্যক্তি, আর তুমি আমার কাছ থেকে এত টাকা চাইছো? শোনো, চুপচাপ 1500 টাকা নিয়ে এখান থেকে কেটে পড়ো। এইসব কথা শুনে মেয়েটা প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং কিছু না বলেই সেখান থেকে চলে যায়। রফিক সাহেবের পাশে বসে থাকা পাত্রীর শোভা তার বাবাকে বলে, বাবা, কেন তুমি মেয়েটার সাথে এমন করলে? বাবা বলে ওঠে, আরে বুঝিস না মা, এরা ধনী মানুষ দেখলেই টাকার অঙ্কটা একটু বাড়িয়ে বলে, সেই জন্যই ওরা বুঝাইলাম যে সব জায়গাতে সবকিছু চলে না। এই কথা শুনে মেয়েটাও রাগ করে তার বাবার কাছ থেকে উঠে যায়। পরদিন সকালে সেই গরিব মেয়েটি আবারও তার স্যারের কাছে টাকা চাইতে আসে এবং গিয়ে দেখে স্যার তার হবু জামাইয়ের সাথে বসে গল্প করছে। মেয়েটিকে দেখি তার স্যার এবার অনেক অবাক হয়, জিজ্ঞেস করে, আরে তুমি আবারও কেন এসেছো? স্যার, আমার বাকি টাকাটা তো দিলেন না। এই কথা শুনেই হবু জামাইয়ের সামনে স্যার একটু লজ্জা পেয়ে গেল। তারপর মেয়েটিকে বলল, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি সন্ধ্যার সময় এসে বাকি টাকাটা নিয়ে যেও। এরপর মেয়েটি আরেকবার স্যারের কাছে এসে দেখে স্যার কিছু মানুষ নিয়ে সেখানে দাঁড়িয়ে আছে। মেয়েটা ভেতরে ঢুকতেই তার স্যার বলে ওঠে, আরে তোমার আসতে এত লেট হলো কেন? কিন্তু মেয়েটা তার আশেপাশের মানুষগুলোকে দেখে ভীষণ ভয় পেয়ে যায়। এক পর্যায়ে স্যারের আশেপাশের মানুষগুলো মেয়েটির গায়ে হাতও তোলে আর বলতে থাকে, এই তুই তো টাকা নিবি না, এই নে তোর টাকা। এইভাবেই মেয়েটিকে মারধর করার সময় হবু জামাইয়ের বন্ধু বিষয়টা দেখে ফেলে আর তৎক্ষণাৎই সে তার বন্ধুকে বিষয়টা জানায়। পাত্রীর হবু জামাই বিষয়টা জেনে অনেক কষ্ট পায়। সে সিদ্ধান্ত নেয় এইরকম বাড়িতে সে বিয়েই করবে না। তার এই সিদ্ধান্ত সে তার হবু বউকেও জানায়। পাত্রী তখন বিষয়টা তার বাবাকে বললে বাবা কথাটা শুনে অনেক অনুশোচনায় ভোগে। পরের দিন তার বাবা ওই গরিব মেয়েটাকে ডেকে নিয়ে আসে। তারপর ওই গরিব মেয়েটি দেখা করতে আসলে সে গরিব মেয়েটিকে বলে, আমার ভুল হয়ে গেছে মা, তুমি আমাকে মাফ করে দাও। এই কথা বলেই ধনী লোকটি গরিব মেয়েটিকে তার বাকি টাকা পরিশোধ করে দেয়। এই বিষয়টি যখন তার হবু জামাই জানতে পারে তখন সেও খুব খুশি হয়। তার হবু শ্বশুরকে ফোন দিয়ে জানায় সে এখনো বিয়ে করতে রাজি আছে। কথাটা শুনেই তার হবু শ্বশুর অত্যন্ত খুশি হয়। অতঃপর ধুমধাম করে তাদের বিয়ে হয়। শিক্ষা, অন্যকে ঠকালে নিজেকেই ঠকতে হয়। গরিবের ন্যায্য পাওনা তার ঘাম শুকানোর আগেই দিয়ে দেওয়া উচিত। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত।